নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব মুচমুচে পেঁয়াজু রেসিপি। আর এইভাবে পেঁয়াজুটা বানালে খেতে কিন্তু দ্বিগুণ স্বাদের হয়, বেশ মুচমুচে হয়। আর এখন তো রমজান মাস চলছে, খুব কম সময়ে এই রেসিপিটা বানিয়ে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখতে থাকুন। এখানে একটা বোলের মধ্যে নিয়ে নেব 3টে পেঁয়াজ, আগে থেকে এরকম পাতলা করে কেটে নিয়েছিলাম, সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর একটু রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি চিলি পাউডার 1 চামচ। এবার হাত দিয়ে চেপে চেপে ভালো করে পেঁয়াজটা মেখে নেব। এমনভাবে মাখতে হবে যাতে লবণটা পেঁয়াজের মধ্যে ভালোভাবে কোটিং হয়ে যায়। এভাবে একটু চেপে চেপে মেখে নিতে হবে। দেখুন মাখতে মাখতে কিন্তু পেঁয়াজের মধ্যে জল ছেড়ে দিয়েছে। এইবার এই অবস্থায় 10 মিনিট আমি রেখে দেবো। 10 মিনিট পর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে দিলাম। কালো জিরেটা দিলে পেঁয়াজের স্বাদটা কিন্তু দারুণ আছে। দিয়ে দেবো জোয়ান, আপনারা জোয়ানের বদলে গোটা জিরেও দিতে পারেন। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। আর এখানে আমি 1 বাটি বেসন নিয়েছি, অল্প অল্প করে দিয়ে জল না দিয়ে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। পেঁয়াজের যে জলটা বেরিয়েছে তার মধ্যে কিন্তু বেসনটা মাখা হবে। এখানে কোনো রকম আমি জল ব্যবহার করব না। এভাবে চেপে চেপে মেখে নিতে হবে। সব বেসনটাই আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা যতটা আমি নিয়েছি সেই হিসেবে 1 বাটি আমার বেসন লাগবে। আর আপনারা যদি পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে নিতে চান তাহলে বেসনের পরিমাণটাও অল্প একটু বাড়িয়ে রাখবেন। মাখতে মাখতে দেখুন এরকম একটা চটচটে ব্যাটার হয়ে গেছে। আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। এবার এটাকে আমি ভেজে নেব। তার জন্যে আগে থেকেই কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এরকম অল্প অল্প করে বড়ার আকারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। দেখুন নাড়াচাড়া করে নেওয়ার পর এরকম ব্রাউন কালার করে যখন ভাজা হয়ে যাবে এগুলোকে আমি তুলে নেব। একইভাবে বাদবাকিগুলো ভেজে নিয়েছি। দেখুন প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পেঁয়াজু। এইভাবে আপনারা বানাবেন, তবে পেঁয়াজুর স্বাদটা কিন্তু দ্বিগুণ আসবে। বেশ মুচমুচে হয়, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। দেখুন আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।